কক্সবাজারের পেকুয়া উপজেলায় বিচারের নামে জোরপূর্বক সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কয়েকজন স্থানীয় নেতাকর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার শিলখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আলেকদিয়া পাড়া এলাকায়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আলেকদিয়া পাড়ায় তাদের পূর্বপুরুষদের ওয়ারিশি সম্পত্তি দীর্ঘদিন ধরে বদি আলমগঙের দখলে রয়েছে। এই সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে মানিক, মাস্টার সেলিম, শওকত গংদের সাথে বিরোধ চলছিল এবং এ নিয়ে পূর্বে বাড়ি পূর্বে দেওয়ার ঘটনাসহ আদালতেও একাধিক মামলা হয়েছে। ভুক্তভোগীদের দাবি, সম্প্রতি স্থানীয় কিছু ব্যক্তি নিজেদের বিএনপি নেতা পরিচয় দিয়ে বিষয়টি বিচার করার কথা বলে সেখানে উপস্থিত হন। পরে তারা বদি আলমগঙের নির্মিত বসতবাড়ি উচ্ছেদ করে জোরপূর্বক জায়গাটি দখল করে নেন। এখন মেম্বার জাহেদ বিএনপি দল করে, তারপরে হাজি ইউনুস, আলী আকবর, তারপরে রাশেদ, শাহাদতে ফাদম বিচারক সাজি করে দিব হয়। আর তো কাগজপত্র ফটোকপি লইয়ে আর জায়গা আর দিব দিয়াং হয়। আর বউ ফুয়ারে হালা গাড়ি আনি বনালে যে কিডন্যাপ করিব ১০০ মানুষ উনারে রাখি মগরিবর পরে আর গদ্দুয়ার ভাঙ্গি আর নির্যাতন করে দৌড়া দিই। তারা বিচারক স্টাম্প লইব হইয়ে স্টাম্পও নলয় আর জায়গা মাফি দিব হইয়ে নদী ইটার পটকাই আর বিড়া পাতি আঙ্গিরি তারা ঘর বান্ধিদের আর মা বোনে সাইতো কি আর মা বোনের মারধর করছে। ওসি যার আর মামলা নয় ৭২ সার অনুমতি আর গদ্দুয়ার ভাঙ্গি দিতে হই, যারা গদ্দুয়ার বাঁধি দিতে হইয়ে হতাইয়াং হইয়ে রে আর জায়গা সম্পদ কীভাবে পাইয়াম আর মালিকানা কীভাবে অর্জন নিতে হইব ইয়ান আইনগত ব্যবস্থা নাই আর জীবনের নিরবতা নাই আর ইয়ান। এ ঘটনায় আলেকদিয়া পাড়া এলাকার স্থানীয় সাবেক মেম্বার ও ওয়ার্ড প্রাঁতি দলের সভাপতি জাহেদ মেম্বার, ওয়ার্ড কৃষক দলের সভাপতি রাশেদ, কৃষক দলের নেতা কাজী ইউনুস, আলী আকবর এবং স্বেচ্ছাসেবক দলের নেতা শাহাদাকের নেতৃত্বে হামলা ও দখলের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। ভুক্তভোগী পরিবার জানায়, তাদের উপর হামলা চালিয়ে সম্পত্তি দখল করা হয়েছে এবং বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা প্রশাসন ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায্য বিচার দাবি করেছেন। একই সঙ্গে পুলিশের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তারা। তারপরে হাজি ইউনুস, রাশেদ, শাহাদত, আলী আকবর, মোট ৫ জন। তারা আমরা ঘর মানে কি বের করে দিয়ে টানি জিনিসপাতি ওরা হাতে ভরে দিছে জাহেদ মেম্বারে। তোরা জগায় বা মহারাজার থেকে গই বিকেল ৭টা বাজে মাগরিবর পরে আর ঘর কাম ভাঙ্গি চুরি একখান উয়া হাইবে ন রাখে। ২৮ তারিখের দিন ১২টা বাজে গুনার জাল তার মানে কি নিয়ে বেড়া দিয়ে রে মানে কি ফিলার তিলার দি ৪০০ মানুষ আনিয়ে রে টিয়া পয়সা দিয়ে রে বিচারালয় সহযোগিতা করিয়ে মানে কি ঘর বাঁধি দিই। তাহলে আর যখন খবর পাই গেই এতারা মানে কি আর দাগ খায় লাড়ি চূড়া দি মারি দাইয়ে রে আই গিয়ে গই টুসি মেজে লাতি মেজে স্বরাষ্ট্রমন্ত্রীর হাসে আর হনুমিককে যখন বিচার না পায় আর স্বরাষ্ট্রমন্ত্রীর হাসে তুন বিচার গান চাই তার একজন হাসে হিসাব বিচারত বই আর কি করছে মানে তারা বিচার করে দিব কাগজপত্র দুনো ভাটি তু জমা লইয়ে জাহান মেম্বার আর গাড়ি তুলে দিয়ে জিনিসপাতি সেলিমর ঘর তু বস্তা হলো জিনিসপাতি জাহাতর হাতে নিজের হাতে বরে দিয়ে আর ঘর তু বাইর করে দিয়ে আর দৌড়ায় বকুন মানে কি তারা বিএনপির দলের মানুষ ফরা যায় মগরিফের ফরা যায় তারা গদ দুনিয়া ভাঙ্গি ধুইলে আর মাধ্যর করি আর হন কিছু না ভাই তার মানে হন যোগাযোগ অবস্থা না ভাই আর তবা টানা দিয়ে টানা যায় রে পুষিছে আর হাতে কাম বুঝাই পুষি হয়েছে যাতে তোমার আর মামলাও নলইব ৭টা মারা রইলেও আর জায়গা ন যাইও। অন্যদিকে যাদের বিরুদ্ধে এসব অভিযোগ উঠেছে তাদের কাছে সরাসরি বক্তব্য জানতে চাইলে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার আদালতে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন। এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসনের সুষ্ঠু তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত ঘটনার উদ্ঘাটন হবে এবং ভুক্তভোগী পরিবার ন্যায্য বিচার পাবে। নিউজ ডেস্ক, চট্টগ্রাম।